বাঘ না দেখে কিছুতেই সুন্দরবন থেকে যাওয়া যাবে না, তাই তো সুন্দরবনে চলে আসলাম ওয়াচিং টাওয়ারের উপর থেকেই আমি দেখব বাঘ আর আপনাদেরকেও দেখাইমু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর দেখতে থাকেন। ভিডিওর মধ্যে আমরা কি বাঘ মামাকে দেখতে পাই কিনা। আসলে সুন্দরবন আসছি, যদি বাঘ দেখতে না পাই বা সুন্দরবনে যেই পশু পাখিগুলো থাকে দেখতে না পাই, খুবই খারাপ লাগবে ওই বিষয়টা। তাই তো আমি বাঘ মামাকে খুঁজতেছি। দেখেন আমি ওয়াচিং টাওয়ারে উঠছি, এখানে শুধু আমি না, অনেক মানুষ আসতেছে, সবাই শুধু বাঘ দেখার উদ্দেশ্যে বা ছবি তোলার উদ্দেশ্যে, পুরা সুন্দরবনের ভিউটা নেওয়ার উদ্দেশ্যে এখানে আসছে। তো আমিও একটু পিছনে ক্যামেরাটা ঘুরাইয়া দেখলাম যে আসলে কীরকম ভিউটা হইতেছে। না মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভিউটা খুব সুন্দর। দেখি খুঁজতেছি, দেখেন আমি জুম দিয়া খুঁজতেছি। হায় রে বাঘ মামা, কোথায় আছো তুমি? একটু দেখা দাও না আমাকে, দেখি ভাগ্যে কি আছে। যাক, অবশেষে আর বাঘ মামাকে খুঁজে পেলাম না, অনেক খোঁজাখুঁজি করলাম, ভিডিও অফ করে মামাকে খুঁজছি কিন্তু পাই নাই কা। তো এবার চলে যাচ্ছি নিচে, দেখি আর কিছু দেখা যাইতেছে না। এই যে দেখতেছেন না একটা পুষ্কুনি, এই পুষ্কুনির মধ্যে বিশাল বড় বড় কুমির থাকতো। এখন এখানে যে সিকিউরিটি গার্ড ছিল, ওই গার্ডকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল এখানে কুমির নাইকা? সে বলো যে না, এখানে আগে অনেক বড় বড় কুমির ছিল, এখন এখানে কুমিরগুলো নাই। বললাম যে আঙ্কেল তাহলে সুন্দরবন আসছি, একটা বাঘ দেখতে পাইবো না? বাঘ কিভাবে দেখা যায় একটু বলেন, যে কোন দিকে গেলে বাঘ দেখতে পাইবেন। তো বললো তোমরা যদি বাঘ দেখতে চাও তাহলে তোমাদের পথ দেখাই দেই, ওই পথে যাও, হয়তো বা ফিরত আসতে পারো বা নাও আসতে পারো। বললাম যে না থাক আঙ্কেল, ঠিক আছে, আমরা এইভাবে আর যাইতে চাই না বাঘের সাথে। পরে বললো যে, আমি বললাম যে আঙ্কেল আপনি এখানে বাঘ দেখেন না? বললো যে হ্যাঁ, গত বছর বাঘ দেখছি। একজন মানুষ ওইখান থেকে একটা লোকও দেখাইলো যে এইখান থেকে একটা বাঘ এরকম ভাবে লাফ দিছে, লাফ দিয়ে এক লোকের কান নিয়ে তারপর দৌড় দিছে, লোককে আক্রমণ করছে পারে নাকি, তবে লোকের কান নিয়ে দৌড় দিছে, এরকম একটা বিষয় আর কি সে শেয়ার করলো। যাই হোক, অনেক কথা বললাম, তো আস্তে আস্তে নিচে নামতেছি আর দেখতেছি, দেখেন অনেক মানুষ এখানে ভিউ দেখার জন্য বা যে যেইভাবে আসছে। কেউ বাঘ মামা দেখার জন্য, আমার মতো আমি তো বাঘ মামা বা আরও যে জঙ্গলে পশু পাখিগুলো থাকে দেখার জন্য উঠছিলাম, আর সম্পূর্ণ ভিউটা দেখার জন্য উঠছিলাম। তো এরকম সবাই হচ্ছিল। আর এখানে কিন্তু বানরের অভাব নাই, ঠিক আছে। বানর চারোপাশে শুধু বানর, আর বানর দেখে এত ভয় লাগতেছিল। আমার হাজবেন্ড তো প্রথমে ভয় ঢুকাই দিছে যে দেখো ব্যাগ নিয়ে জানি দৌড় দেয় না, ঠিক আছে। তো এই জন্য আমার একটু বেশি ভয় লাগছে। এই যে আমি দেখেন, এই যে এই আঙ্কেলের সাথে কথা বলছিলাম, এই আঙ্কেলে আমার বলছিল আর কি, বললাম যে আঙ্কেল কিভাবে আমরা বাঘ দেখতে পাইমু, তখন সে আর কি বললো এখানে যে গার্ড দেয়। তো সবাই তো আসছে সুন্দরবন, এসে একটু ভিডিও করতেছিল, আর আমিও ভিডিও করতেছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর সুন্দরবন দেখেন, এই যে এই বানরটার নিয়ে যে কি একটা কাহিনীও হয়েছে, বিশ্বাস করেন। আমি তো ভিডিও করতেছিলাম, আমার এরকমভাবে একটা ভেংসি দিছে, আমি ভয়ের ঠেলায় অন্যদিকেও গেছি। তারপর আবার একটু ভিডিও করতেছিলাম, অনেক বেশি ভয় পাইছি, ভাবছি যে মনে হয় যে আয়সা ধরব। এই যে এদিকে তাকাও, খাবার দিমু। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কি ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করবেন। আপনার একটি গঠনমূলক কমেন্টে আপনার পরিচয় তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, সি ইউ।